তোমার দরবারে আসছি বলে তিনি নিজেই পাঠ করতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজান মাস এর শুভ আগমন দেখে বুঝতে পেরে আমি আপনি খুশি না বেজার? দিল মন প্রাণ উজাড় করে বলি খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, কোন মন্ত্রী যদি ভিজিট করতে এলাকায় আসে, তার জন্য ওই মন্ত্রীর যারা কর্মী অনুসারী তারা খুশি না বেজার হয়? খুশি হয়। তার আগমনের খবর শুনে অনেক কিছু সাজায়, অনেক কিছুই প্ল্যান পরিকল্পনা নেয়। জাস্ট গত 22 তারিখে আমাদের মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হলো। এই মাহফিল কেন্দ্রিক প্রচুর খরচ। একজন ব্যক্তির মুখ থেকে কোরআন থেকেই তো আলোচনা শুনবো, তার ভিতরে কি এমন আছে সেটুকু শুনবার জন্য মানুষের উপচে পড়া ভিড়, খরচ, অনেক খরচ। যেটা আমি বুঝাতে চাইলাম, একজন ব্যক্তির জন্য এত আয়োজন কোরআন থেকে, তার মুখ থেকে কিছু শুনবার জন্য। তাহলে যে রমজান আমাদের মাঝে আমার আপনার শুধু নয়, গোটা সমাজ, গোটা দেশ, গোটা মুসলিম উম্মার জন্য বরকত, কল্যাণ, নাজাত নিয়ে আসতেছে, সেই রমজান আমাদের কাছে আসার জন্য আমাদের কি কোনো প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? আছে না? না, রমজান আসতেছে আমাদের কাছে মেহমান হিসাবে। সেই মেহমান আসার পূর্বে আমরা কতটুকু প্রস্তুতি নিতে পারছি, সেটাই হচ্ছে বিষয়। তাই আসুন আমরা রমজানের আসার পূর্বেই আরো 1-2 দিন সময় আছে, এই সময়ের ভিতরে আমাদেরকে প্রস্তুতি কমপ্লিট করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আগে প্রস্তুতির কথা বলে আমি বাকি আলোচনা করব। সম্মানিত হাজিরিন, প্রস্তুতি কি নিবেন, কি নেওয়া যেতে পারে? প্রস্তুতি স্বরূপ যে কাজগুলো করা যেতে পারে সেটি হচ্ছে কেনাকাটাগুলো আগেই সেরে নেন। অর্থাৎ আজ এবং কালকের ভিতরে পুরো মাসের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো নিয়ে নেওয়া দরকার। রমজানে রোজা রেখে এত পেরেশানে পড়া দরকার নেই। যেগুলো লাগবেই সেগুলো নিয়ে নিতে হবে। এর বাইরে যেগুলো কাঁচা জিনিস অতদিন থাকবে না, সেটা ভিন্ন বিষয়। কেনাকাটা আগেই সেরে নেওয়া যেতে পারে। এরপরে পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যার সময় চাঁদ দেখবেন। বরকত আছে না নেই? কল্যাণ আছে না নেই? এগুলো আমাদের মুসলিম সমাজ থেকে, পরিবার থেকে উঠে গেছে। কি একটা পরিবার, আপনি চাঁদটাও দেখেন না, মানুষের কাছ থেকে শুনে আপনি বিশ্বাস করে নিয়েছেন যে হ্যাঁ রোজা হবে, চাঁদ প্রতি মাসেই তো উঠে, কি আর দেখার আছে। এরকম মনে না করে আপনি সহ প্রত্যেক পরিবারের সদস্যদেরকে নিয়ে চাঁদ দেখার আনন্দ উপভোগ করুন। আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জীবনে অনেক বই পড়েছি, অনেক কিতাব পড়েছি। যেই কিতাব এবং বই পড়ার কোনো শেষ নেই। অনেক কিছুই পড়েছি জীবনে, কিন্তু যেই জিনিসটির আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল নির্ভুল ভাবে অবতীর্ণ করলেন, যার নাম মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনটা আমাদেরকে শেখানোর জন্য, শিখবার জন্য অন্তত চেষ্টা করুন। বিশ্বাস করুন, কোরআন শিখার জন্য বেশি সময় লাগে না। পাং মানে পাউরুটি, এটা কোরিয়ান ভাষা। এই পাং বাংলাদেশের যারা সাধারণ মানুষ খুব কি বুঝে না। তারপরও কি স্বপ্নকে লুকিয়ে রাখা, মানে অনেক বড় স্বপ্ন, এই স্বপ্নকে বিকশিত করবার জন্য আপনার ভিতরে অনেক কষ্টকে, প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি কোরিয়ান শুধু নয়, জাপান শুধু নয়, বিশ্বের অনেক ভাষা যেগুলো অনেক কঠিন এবং জটিল, সেগুলো আয়ত্ত করতে পারছে আমার ছেলে, আপনার ছেলে, আমার সমাজের লোকেরা। পারছে না পারে নাই? কথা বলেন, পারছে না পারে নাই?
আমি উপহাস তাদেরকে কটাক্ষ করছি না, ছোট করে বলতে চাচ্ছি না। এটা যদি সম্ভব হয় তাহলে কোরআনকে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন শিখার উদ্যোগটা নেন, বেশি সময় লাগবে না। আমি বলতেছি শুনেন, আপনার আন্তরিকতা যদি থাকে, যিনি পড়াবেন তার আন্তরিকতা যদি একনিষ্ঠ থাকে, মাত্র 24 ঘন্টার ভিতরে আপনি কোরআন ধরে নিতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই 24 ঘন্টায় আপনি একদিনে পড়বেন নাকি 2 দিনে পড়বেন নাকি 6 দিনে পড়বেন কি 24 দিনে পড়বেন, সেটা আপনার বিষয়। টোটাল 24 ঘন্টা সময় লাগবে। যদি 1 ঘন্টা একদিনে দেন তাহলে লাগবে 24 দিন। যদি 2 ঘন্টা সময় দেন একদিনে তাহলে লাগবে 12 দিন। এভাবে যতই সময় দিবেন তত কমে আসবে। টোটাল 24টা ঘন্টা দিতে হবে, তাহলে আপনি কোরআন রিডিং সুন্দরভাবে নির্ভেজাল তারতিল সহকারে পড়তে পারবেন। আবারও বলেন সুবহানাল্লাহ। কোরআন শেখার উদ্যোগ আবারও নিয়েছি। নুরানি মাদ্রাসা তো চলবে, এখানেও চলবে। যারা পড়তে চান নাম লিখাবেন ইনশাআল্লাহ। বলেন মক্তবে পড়া ছাত্র ছাত্রী বাদ দিয়ে যে কোনো বয়সের ছাত্র ছাত্রী যদি ছাত্র হয় তাহলে পর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে শেখানোর। ধরতে যদি নাও পারেন বার্ধক্যের জন্য, অনেক বেশি বয়সের কারণে টানতেও যদি না পারেন, যতটুকু ইচ্ছা ততটুকু আপনি শিখেন। এটাই আল্লাহ পাকের কাছে আপনার চেষ্টাটাই কবুল হয়ে যেতেও পারে। রাত্রে অর্থ সহ কোরআনটা অধ্যয়ন করার চেষ্টা করুন। দিনের বেলা এমনি তেলাওয়াত করলেও রাতের বেলা অধ্যয়ন বলতে অর্থ ব্যাখ্যা একটু পড়ার চেষ্টা করুন। মোবাইলে এত সময় না দিয়ে ইসলামিক বই, কোরআন হাদিসের বইগুলোই বেশি বেশি পড়ুন। বিশ্বাস করুন, মোবাইল নামে এমন একটা জিনিস ওই যে তারা উঠিয়ে দিয়েছেন সকলের হাতে, যারা উঠিয়ে দিয়েছে তারাও এত ব্যবহার করে কিনা গবেষণার বিষয়। তারা মানুষের হাতে তুলে দিয়ে সময়কে অপচয় করতে বাধ্য করেছে, অথচ তারা উন্নত, যারা ব্যবহার করতেছে তারা অধঃপতনে নিমজ্জিত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোবাইলটা খুব, অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে খুব সীমিত ব্যবহার করবেন। যদি বলেন হুজুর আপনারও তো আছে, বিশ্বাস করুন 2018-19-এর পর থেকে একবারেই কমাতে না পারলো অনেক কমিয়ে দিয়েছি। তার আগে বেশি সময় ব্যবহার হতো। এটা আমি কি বলে যে ক্ষতি বলেই আমি দেখতে পেয়েছি। একদম অল্প সময় যেটুকু না করলেই নয় ততটুকুই শুধু করা হয়। আপনাদেরকে বলতেছি করতে হবে না বিষয় এমন নয়, খুবই কমিয়ে দেন, দেখবেন আপনি অনেক ভালো আছেন ইনশাআল্লাহ। তাহলে মোবাইলে আবিঝাবি না দেখে ফেসবুক কি টিপবেন? যে ফেসবুকের শেষ পৃষ্ঠা পাবেন না, সমাপ্ত নাই। একটা বইয়ের শেষ পৃষ্ঠাতে সমাপ্ত লেখা কথাটা থাকে। ফেসবুক এমন একটা বই, এমন একটা বুক, যে বুকের কোনো শেষ পৃষ্ঠাই নাই। অতএব এগুলো বাদ দিয়ে মূল জিনিসগুলো আমাদেরকে তালাশ করতে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে অবহেলা করা যাবে না। অন্য সময় তো করা যাবেই না। রমজানে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে আযান হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা পড়তে পারি, এই অভ্যাসটা আপনার আগামী দিনের কাজে লাগতে পারে। সুন্নাত নফল নামাজগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করতে হবে। বিশেষ করে নফল নামাজের অভ্যাস করতে হবে। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলতেছি। রমজান মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বেশি বেশি নফল নামাজও যদি আমি আপনি আদায় করি তাহলে পরে লাভ আছে না নাই? এজন্য আমরা বেশি বেশি আদায় করব। সেহরি এবং ইফতারে অতিরিক্ত খাবার ক্রয় করে নষ্ট করার দরকার নেই। যতটুকু দরকার ততটুকুই নিতে হবে। বেশি খাবার অপচয় করবেন না। যদি অপচয় হয়ে যায় আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ পাক বলছেন অপচয়কারী নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আপনি হয়ে যাব, আমি হয়ে যাব শয়তানের ভাই। এজন্য আমি সহ আমাকে যারা খাবার দিবেন, আপনারা যারা খাবার গ্রহণ করবে, উভয়ই সবাইকেই অল্প খাবার দিবেন, যাতে নষ্ট না হয়ে যায়, যাতে করে পরিপূর্ণ খাওয়া যায়। নিজেও খাবেন, অন্যকেও
যাদের সুযোগ আছে সবাইকে অপচয় যাতে না হয় সেটা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। দরিদ্র প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, এটা আমরা চেষ্টা করব। সঠিক হিসাব করে জাকাত বের করে দেওয়ার চেষ্টা করব। রমজান মাসে প্রতিদিন কিছু না কিছু হলেও দান করার চেষ্টা করব। পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার যোগ্যতা সন্তানের কারো নাই, সিস্টেম আল্লাহ করেন নাই। ততটুকু, যতটুকু আপনার সুযোগ আছে ততটুকুই আপনি চেষ্টা করেন বাবা মার একান্ত প্রিয়ভাজন হন এবং কাছ থেকে বলেন, মা তোমার জীবনের স্বপ্ন আমি পূরণ করতে পারবো না, সুযোগ নেই, তারপরও তোমার কোনো কিছু লাগবে কিনা, স্বপ্ন আছে কিনা, চাহিদা আছে কিনা, যেটা আমি করতে পারি ততটুকু সাধ্যের মধ্যে বলো, আমি যেন করতে পারি। এভাবে একান্ত কাছ থেকে বাবা মার কাছ থেকে শুনেন, যদি কোনো স্বপ্ন থাকে, আবদার থাকে, সেটা পূরণ করুন। যদি বাবা মা না থাকে, বাবা মার কোনো বন্ধু বান্ধব যদি থাকে, তাদের সাথে একটু বেশি বেশি সম্পর্ক রাখুন, প্রয়োজনে উপঢৌকন হাদিয়া তাদেরকে দেন, এটাও কিন্তু করা যেতে পারে। ভালো কাজের আদেশ সদা সর্বদাই দিতে থাকবো। খারাপ কাজ যারা করবে তাদেরকে আমরা দূরে রাখতে বলবো, থাকতে বলবো। কদরের রাতগুলো যেন আমরা কেউ মিস না করি। যাদের নেশার অভ্যাস আছে, রমজান মাস তাদের জন্য প্লাস পয়েন্ট। নেশা থেকে দূরে থাকার জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজান মাস। যাদের অভ্যাস আছে সেটা ছেড়ে দেওয়ার দীপ্ত নিয়ত এবং প্রতিজ্ঞা ওয়াদা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। বিভিন্ন পাপ, ছোট হোক বড় হোক, বিভিন্ন ধরনের পাপ আমার আপনার ভিতরে আছে, থাকতেই পারে, এগুলো একটা একটা করে ডিলিট করুন। অন্যের দোষ খোঁজা থেকে বিরত থাকুন, আপনি আপনার দোষ খোঁজা নিয়ে ব্যস্ত থাকুন। কিন্তু আমরা এটা বিপরীত করে ফেলেছি। অন্যের দোষ যে কত আপনার মুখস্থ আছে, সেটাই আজারে বাজারে স্টলে দোকানে পাশারে গ্রামে গঞ্জে যেখানেই দুই তিনজন মানুষ সেখানেই গিবত আর গিবত। এটা না করে আপনি আপনার দোষগুলো পারেন তো একটা খাতায় লিখেন, 30টা আপনার দোষ আছে ধরেন, প্রত্যেকদিন নিয়ত করেন আমি আমার জীবন থেকে এটাই আমার রমজানের শেষ রমজান হয়ে যেতে পারে। আপনার জীবনের 30টা ত্রুটি বিচ্যুতি পাপ বদ অভ্যাসের সাথে আপনি অভ্যস্ত। এরকম যদি হয়ে থাকে 30টা পাপের কথা, অভ্যাসের কথা আপনি একটা খাতায় লিখুন এবং নিয়ত করুন 30টা রোজা যাবে, 30টা রোজায় একটা একটা করে রোজা রাখবো, আর একটা একটা করে বদ অভ্যাসগুলো পাপগুলো আমি আমার মাঝ থেকে ডিলিট করা শুরু করে দিব। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অন্যের দোষ খোঁজা থেকে বিরত থাকুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কারণ নিজের দোষ যে ধরতে শিখেছে সেই প্রকৃত ব্যক্তি, অন্যের দোষ না। আমার ভিতরে, আপনি নিজের ভিতরে দেখেন কত দোষ, এগুলো নিজেরাই পর্যালোচনা করব, তাহলেই আপনি সুন্দর একটি মানুষ হিসাবে গড়ে উঠতে পারি। সম্মানিত হাজিরিন, যাদের সুযোগ আছে একজনকে হলেও অন্য কাউকে ইফতারি করান, এটারও সওয়াব আপনি পাবেন। বেশি পারলে ভালো, কমপক্ষে একজনকে হলেও আমি চেষ্টা করব কাউকে না কাউকে ইফতারি করানো। সুযোগ যদি থাকে আপনার এই জিহুব্বা, ঠোঁট জিহুব্বাটাকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত যদি আপনি পাক পবিত্র হন তাহলে কোরআনের আয়াত পড়লেন। এখন না থাকলেও পড়া যায়, বিশেষ করে ফরজ গোসল জাতীয় ত্রুটি থাকলে সেটা ভিন্ন বিষয়। এমনি স্বাভাবিক যদি থাকেন, উজু না থাকলেও কোরআনের আয়াত পাঠ করলে দোষের কিছু নাই। আপনি যাচ্ছেন, বসে আছেন দোকানে পাসারে, বিভিন্ন সময় কোরআনের আয়াত পাঠ করতেছেন, দোয়া পাঠ করতেছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছেন, অনেক অনেক বেশি আপনি নেকি কামাইছেন, যেগুলো মরার পরে আপনার জন্যই যথেষ্ট হবে। কিসের আত্মীয় স্বজন, কিসের সন্তানাদি, কিসের বাবা মা, কিসের ভাই বোন, সব পর হয়ে যাবে কিয়ামতের দিন, কেউ সাথে থাকবে না। এজন্য এগুলোই হবে আপনার সঙ্গী সাথী। এজন্য বেশি বেশি চেষ্টা করব, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকারের ঠোঁটটাকে ভিজিয়ে রাখতে।
যদি সম্ভব হয় আপনার বাড়ির বাসাটাই মানে বাড়িটাই ঘরটার যে ডাইনিং আছে সেই ডাইনিংটাকে একটা স্টাডি রুম বানান, পড়ার টেবিল বানান, যেখানে আপনিও পড়বেন, পরিবারের সবাই মিলে সময় পেলে সুযোগ পেলে কোরআনের সুমধুর কণ্ঠ ভাসবে। ওই টেবিলে বসে কোরআন তেলাওয়াত বাজবে, ইসলামী বই পুস্তকগুলো বাজবে, শুনবেন, পড়বে। শুধু কি তাই? তাও যদি সম্ভব না হয় মোবাইলে, ফোনে বা একটা লাউড স্পিকার যদি কোনো বক্স থাকে সেটাও যদি থাকে, পরিবারের ডাইনিং টেবিলে এটা জুড়ে দেন, সারাক্ষণ কোরআনের সুমধুর তেলাওয়াত বাজুক। টুকিটাকি আপনি অন্য কাজ করলেও করতে পারেন, মনোযোগটা ওইদিকে থাকবে, কাজও করবেন। দেখা গেল যে পরিবারটা শয়তান জিন থেকে শুরু করে আল্লাহর খাস ওগুলো তো দূর হয়ে যাবে, পাশাপাশি আল্লাহর খাস রহমত আপনার পরিবারে নাজিল হতে থাকবে। কারণ কোরআন এমন একটা জিনিস, ধরলেও সব, শুনলেও সব, পড়লেও সব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মৌজিজা এটাই। কোরআন শুনলে আপনার ওর প্রতি একটা দুর্বলতা চলে আসবে, আপনি এমনিতে আল্লাহর ভয় জাগ্রত হবে। পাশাপাশি ওই ডাইনিং টেবিলের পাশেই যদি পারেন একটা জায়নামাজ রাখুন, যেই জায়নামাজের সুযোগ পেলে আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনি নফল নামাজ পড়বেন, পরিবারের সদস্য অন্যান্য ছেলেমেয়েরা সুযোগ পেলেই নামাজে দাঁড়াবে। আপনি যখন নফল নামাজ সেখানে দাঁড়িয়ে পড়বেন, ছেলেমেয়েরা অটোমেটিক বুঝতে পারবে যে এটাই আমার ধর্ম, এটাই আমার ইবাদত। এভাবে আল্লাহকে ডাকতে হয়, যেখানে বাবা ডাকে, মা ডাকে, দাদা ডাকে, নানি ডাকে, নানা ডাকতেছে, সবাই ডাকতেছে, তার মানে কি? এভাবে আমাকে ইসলাম পালন করতে হয়। এভাবে ইসলাম শিখবে ছোট্ট ছোট্ট কমলমতি শিশু বাচ্চারা। সম্মানিত হাজরিন, অধীনস্থ কোনো ব্যক্তি যদি থাকে, অনেক বড় লোক, আপনি আপনার অধীনে অনেক কর্মচারী শ্রমিক খাটে, তাদের অন্তত রমজান মাসে তাদের কষ্টটা কমিয়ে দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইলে নিজেকে একটু জড়িয়ে রাখার চেষ্টা করুন। যদি পারেন শেষের 10 দিন ইতিকাফ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতি বছরই ইতিকাফ করতেন। এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, একটা আমল, যেটা আপনি আমি হয়তো অনেকে জীবনেও করি নাই। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? ইতিকাফ জিনিসটা আপনার জীবনেও করেন নাই, এমনও হতে পারে। যদিও আমি এই রেকর্ডটা ভেঙেছি আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করুন, অন্তত এবার হলেও আপনি 10টা দিন ইতিকাফে বসুন, এটা উত্তম। যদি নাও পারেন অন্তত 2-3 দিন হলেও সম্ভব হলে করুন। আল্লাহ আপনার এই দুনিয়ার মোহ থেকে কিছুটা দিনের জন্য নিজেকে আড়াল করুন, দেখবেন কতটা আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায়। আলহামদুলিল্লাহ, গত বছর এখানে ছিল, এবারও থাকার জন্য কেউ বলেছে। আলহামদুলিল্লাহ, যদি সুযোগ পাই, আরো যদি কেউ হতে চান হবেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য পারেন তো দোয়া করুন। এগুলো কাজ আমরা আগেই প্ল্যান পরিকল্পনা নিয়ে এগোব। পারিবারিক পরিকল্পনা, অনেকে বলে এটা হারাম, না, এটা পরিবার পরিকল্পনা হারাম নয়। পরিবারকে নিয়ে পরিকল্পনা করা এটা ফরজ কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং পরিবারকে নিয়ে সুন্দর পরিকল্পনা করা এটা দোষের কিছু না, এটা ফরজ কাজ। এজন্য কোন ছেলেটিকে আপনি আলেম বানাবেন, কোন ছেলেটিকে হাফেজ বানাবেন, কোন ছেলেটিকে ব্যবসায়ী বানাবেন, কোন ছেলেটিকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোন মেয়েটিকে কিভাবে গড়ে তুলবেন, সেটার একটা পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনাহীন কোনো কাজ সফল হওয়া যায় না। শুধু কি তাই? প্রয়োজন যদি আপনি একটা প্ল্যান নেন, স্বপ্ন দেখেন আপনার ছেলে যদি বেশি হয়, একটা ছেলেকে সমাজের যোগ্য একটা নেতৃত্ব দেওয়ার মতো, একটা নেতা তৈরি করার মতো সন্তানও বানান। কারণ এই সমাজটা, এই দেশ জন্মের পর থেকে আমরা দেখতে দেখতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। সঠিকভাবে কিভাবে সমাজ চালাতে হয় তার মতো যোগ্য উত্তরসূরি আমরা তেমন দেখতে পাই না। আপনি প্ল্যান নেন,
আপনার একটা ছেলেকে, আপনার একটা যোগ্য সন্তানকে সমাজের নেতা বানাবেন, যেই সমাজের নেতা হয়ে সমাজে সুন্দর একটা সমাজ উপহার দেবে। প্রয়োজন হলে নেতা বানাবেন। এভাবে করে কোন ছেলেকে ডাক্তার, কোন ছেলেকে ইঞ্জিনিয়ার, কোন ছেলেকে হাফেজ, কোন ছেলেকে আলেম, কোন ছেলেকে নেতা বানাবেন, একটা প্ল্যান পরিকল্পনা নেন। নেতা বানানোটা, নেতা হওয়ার দোষের কিছু নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নেতৃত্ব দিয়েছেন সমাজকে। নেতার কথা বলে অনেকে মনে করে উল্টাপাল্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন, সমাজ নেতৃত্ব দিয়েছেন তিনি। তার চেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ পাকের কিছু কেউ নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের নেতৃত্ব দিলেন, যেই সমাজে ছিল খুন, গুম, হত্যা, ধর্ষণ, ইফতিজিং থেকে শুরু করে সব ধরনের পাপের কাজ। সেই সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের নেতৃত্ব দিয়ে গোটা সমাজটাকে পরিবর্তন করে দিলেন, শান্তিময় করে দিলেন। এরকম একটা সন্তানকে আপনি প্ল্যান নেন না। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে রোজা রাখি, এই রোজা শুধুমাত্র নেকির জন্য রাখি, বিষয়টা এমনটা নয়। জাপানের একজন ডাক্তার বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, একদিন দুই দিন নয়, তিনি গবেষণা করে দেখেছেন প্রায় একটা মাস যদি টানা কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, ওই লোকটি সারা বছরের ভিতরে অনেকগুলো প্রায় 29টি রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রোজা শুধু এমনি নেকির জন্য রাখি, বিষয়টা এমনটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদের উপরে এটা চাপিয়ে দেন নাই, কল্যাণ আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই কল্যাণ আছে, যেটা আমি আপনি চাইতো বেশি জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে পেটের গ্যাস, আলসার থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে রোজা। অতএব রোজা যারা রাখতেন না, এই অভ্যাস বাদ দেন। এখন থেকে নিয়ত করুন, আর রোজা ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সমস্ত রোজাগুলো করার যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরেই রোজাটা ফরজ করি নাই, তোমাদের পূর্বের জাতিদের উপরেও, তোমাদের পূর্বের লোকদের উপরেও এই রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের নিকট থেকে কে বেশি খোদাভীতি অর্জন করতেছে, কে বেশি তাকওয়া অবলম্বন করতেছে, সেটাই আমি আল্লাহ দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি এই রোজাটা শুধু তোমাদেরকে এই জন্যই দেই নাই, কে বেশি আমাকে ভয় করে সেটা দেখব। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে জাতির উপরেও রোজাটা ফরজ ছিল, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা আয়াতে বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদেরই লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় লাভ হচ্ছে তোমরা সুস্থ থাকতে পারবা, ভালো থাকতে পারবা। আখিরাতে লাভ হলো অনেক লাভ, যার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন।
আস-সাওমুলি ওয়া আনা আযিযু বিহি, হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ভালো কাজ আছে, যত কল্যাণমূলক কাজ আছে, নেকির কাজ আছে, সব নেকির কাজগুলোর ইবাদতের নেকির কাজের পুরস্কার কিভাবে দিবেন, কাকে দিয়ে দিবেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এমন একটা কল্যাণকর কাজ, যার পুরস্কার, যার হাদিয়া, যার সম্মান, যার মর্যাদা, যার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজ হাতে তার বান্দাদের তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আযিযু বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি স্বয়ং তোমাদেরকে নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যদি কেউ ইমানের সঙ্গে এবং নেকির আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার অতীতের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মুছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ কিংবা তার বান্দারা যখন রোজা রাখে, মুখের মধ্যে একটা কেমন গন্ধ বের হয়। এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুগন্ধির চাইতেও বেশি সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের যতগুলো গেট আছে, দরজা আছে, একটা দরজার নাম, একটা গেটের নাম, একটা দরজার নাম হলো রায়হান, রায়হান। এই রায়হান নামক দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র যারা রোজা রাখবে তাদের ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এগুলো আখিরাতে লাভ আছে না নেই? সম্মানিত হাজিরিন, আখিরাতের এতই বেশি লাভ যা বলে শেষ করা যাবে না। শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক আরশে আজিম থেকে ফেরত আসে না। সুবহানাল্লাহ বলেন। তিন শ্রেণীর ব্যক্তি যদি রব্বের কাছে দোয়া করে, প্রার্থনা করে, রব্বে কারীম আরশে আজিম থেকে ওই তিনজনের দোয়াটা ফেরত দিতে পারেন না। নাম্বার 1, আল ইমামুল আদল, ন্যায় বিচারক, শাসক, বাদশাহ। যেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে এমন বাদশাহ যদি হন, ন্যায়পরায়ণ বাদশাহ যদি হন, সেই বাদশাহ যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা ফেরত দেন না। 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মাজলুম। কোন মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, অপরাধী নয়, তবুও তাকে অপরাধ বানিয়ে শাস্তি দেওয়া হয়, জুলুম করা হয়। এক কথায় যার উপরে জুলুম করা হয় তিনি হলেন মাজলুম। আর এই মাজলুম যদি রবের কাছে দোয়া করে, একটা দোয়াও ফেরত আসেন আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া যে কত কঠিন এবং কত কার্যকর গত 16টা বছর আমরা দেখেছি। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16টা বছর কিভাবে মাজলুম চোখের সামনে আমরা দেখেছি, কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে ইমানদার ব্যক্তিদের উপরে। তাদের চোখের পানিতেই স্বৈরাচার বিদায় নিয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাজলুমের প্রার্থনা আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করে নেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, কোন রোজাদার ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেই দোয়াটা রব্বে কারীম ফেরত দেন না, কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আসুন, রমজানের অনেক গুরুত্ব রয়েছে, রোজার অনেক গুরুত্ব রয়েছে। তার গুরুত্ব এবং ফজিলত বুঝে যতটুকু জেনেছি, জানি এবং জানলাম, সেগুলোকে বিশ্বাস করে, অনুধাবন করে রমজানের প্রতি বছর যে রমজান পালন করি, গতানুগতিক যে রমজান পালন করি, সেভাবে না, একটু ভিন্ন আঙ্গিনায়, ভিন্ন কায়দায়, অন্য প্ল্যান পরিকল্পনায়, তার চাইতে উত্তম করে আমরা যেন এবছরের রোজাটা পালন করতে পারি। হাদিসে এসেছে, ধ্বংস তার জন্য যার গতকালের দিনটার চাইতে আজকের দিনটা উত্তম হলো না, গত বছরের রোজার চাইতে এবছরের রোজাটা উত্তম হলো না, গত বছর রোজা করে মিথ্যা কথা বলেছি, এবছরে তার চাইতে বেশি করলাম, এ রোজার কোনো দাম নেই।
হাদিসে এসেছে যে ব্যক্তি রোজা করার পরও মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, সেই ব্যক্তির সারাটা দিন না খেয়ে থাকার কোনো যায় আসে না আল্লাহ পাকের কাছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বেকার না খেয়ে থাকে, তাই মিথ্যাও ছাড়তে পারে না, মিথ্যা কাজও করে, মিথ্যা কথাও বলতে পারে না, তার রোজা রেখে কোনো লাভ নাই। হাদিসের ভাষ্য অনুযায়ী। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন রমজানকে অন্যান্য রমজানের তুলনায় এবছর অন্য প্ল্যান পরিকল্পনা নিয়ে আরো বেশি নেকির কাজ করে আরো বেশি উত্তম ভাবে এই রোজাটাকে অতিবাহিত করার মন মানসিকতা নিয়ে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে যেহেতু একটা বছর শেষ হয়ে গেল, আমরা আমাদের মাঝ থেকে অনেকে হারিয়েছি, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। সংক্ষেপে 2-1 মিনিট একজনের মৃত্যুর খবর। গত 3 দিন হলো একজনের মৃত্যু। আমার সম্পর্কে দূর সম্পর্কে বড় আব্বা হন, মানে চাচা হন। লোকটি আলেম ছিলেন। দুপুর রাত 1:30 সময় চট করে ঘুমটা ভেঙে গেল। চাচিকে বললেন, অম্মুকের মা, হালিমার মা, আমার বুকটা ধরফর করছে রে, আমি মনে হয় বাঁচবো না। সুস্থ মানুষ, এখানে জালসা শুনেও গেছেন, সেই দিন রাত্রেও এশারের নামাজ জামাতের সাথে পড়েছেন। আমি শুধু অনুভূতিটা জাগ্রতের জন্য বলতেছি, কি জীবন আমরা গঠন করছি, আর সোনালী মানুষগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে কিভাবে। বললেন, দ্রুত আমাকে পাক পবিত্র হওয়ার সুযোগ দাও, আমার প্রসাব পায়খানার বেগ লেগেছে, তবে আমি একাই যেতে পারবো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। প্রসাব পায়খানা শেষ করে বাড়ির যে আগিনা আমরা বুঝি তো, এই আগিনার মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেছে, রব, আমার চলে যাওয়ার সময় সম্ভবত শেষ। আল্লাহ, আমার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো ভুল যদি হয়ে থাকে সেগুলো মাফ করে দাও, তোমার দরবারে আসছি বলে তিনি নিজেই পাঠ করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তান সন্ততি সবাই চারিপাশে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ তার সন্তানগুলো এক একটা সব সন্তানগুলোকে যোগ্য শিক্ষায় শিক্ষিত করেছেন, নিজেও আলেম ছিলেন। সম্মানিত হাজিরিন, নিজের দোয়া নিজেই পড়েই মৃত্যুবরণ করেছে এমন কতজনের ভাগ্যে জুটে। হতে পারে আমার আপনার জীবনের এটাই রমজানের শেষ, আগামী দিন পাবো কিনা জানি না। তাই আসুন সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করুন, সম্ভব হলে আলেম বানান। আলেম বানালে আপনার সন্তানগুলো বিপদগামে যাবে না। 2-1টা হয়তো যেটা ঘটতেছে সেটা ভিন্ন বিষয়, প্রকৃত আলেম বানানোর চেষ্টা করুন, নিজেও কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ইন্না লিল্লাহ পড়ার কিছুক্ষণ পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের মৃত্যুবরণ করেছে, তারাও যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।